নমস্কার বন্ধুরা, চন্দ্রনারায়ণের সবাইকে স্বাগত। দেখুন, আলু পটল ও সোয়াবিন দিয়ে আমি একটা তরকারি রান্না করছি। আচ্ছা, আলু পটলটা এরকমভাবে ভাজছি জিরে আর তেজপাতা সম্বার দিয়ে। এই যে আলু আর পটলটা লাল করে ভেজেছি। হ্যাঁ, এই ভাজা হলে দেখুন আরেকটু ভাজা হবে, আরেকটু লাল হবে। হ্যাঁ, আরেকটু লাল হবে। এবার আমি কি করবো, এই যে এটা ভাজা হোক। এই যে সোয়াবিন দেখছেন, সোয়াবিনগুলো আমি সেদ্ধ করে তুলে নিয়েছি। হ্যাঁ, দেখুন আমি কিন্তু সংক্ষেপে দেখাচ্ছি, কারণ এগুলো আলাদা করে ভেজে নিয়েও করা যায়, কিন্তু ওইভাবে আমি করব না। আমি খুব সংক্ষেপে দেখাবো, কারণ গরমের মধ্যে তো। দেখুন, এটাতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। হ্যাঁ, কর্নফ্লাওয়ার দিয়ে আর সামান্য লবণ ও আদা পেঁয়াজ আর রসুন একটু দিলাম, দিয়ে এটা মাখবো। হ্যাঁ, দেখুন এটা আমি মেখে নিচ্ছি। ডিম দিয়েও করা যায়, ডিম দিয়েও এটা করা যায়, কিন্তু আমি কর্নফ্লাওয়ারতে করছি। হ্যাঁ, আর ডিম দই এসব আর দিয়ে আর রান্না খেতে ইচ্ছে করছে না। আচ্ছা, এটা দেখছেন, এটার মধ্যে আমি এবার দিয়ে দেবো 1 মুঠো পেঁয়াজ। দেখছেন, এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। দেখুন, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি সয়াবিনটা দিয়ে দেবো। হ্যাঁ, এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তখন আমি সয়াবিনগুলো ভেজে নেব। হ্যাঁ, দেখুন এই সয়াবিনগুলো আমি এর সাথে ভেজে দিচ্ছি। হ্যাঁ, আমি ঝাঁকিয়ে ভাজবো এবার। দেখুন, সয়াবিনগুলো নিচে হয়ে যাবে আর আলু পটলগুলো উপরে উঠে আসবে। হ্যাঁ, হয়ে গেল। এটা হয়ে গেলে এর মধ্যে আমি দেব, দেখুন, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে দুটো কাঁচা লঙ্কা দেওয়া আছে, সেহেতু এটা আমি লঙ্কা গুঁড়োটা কম দিলাম। দেখুন, এটা ভাজা ভাজা হবে। হ্যাঁ, জিরে আর লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, দেখুন, এটা আদা, 10 কোয়া রসুন আর একটু ক্যাপসিকাম বাটা আছে, আর দুটো কাঁচা লঙ্কা। ব্যাস, এটা কষানো হবে এটার সাথে। যেহেতু সয়াবিনটা মিষ্টি, আলু পটলও একটু মিষ্টি মিষ্টি হবে, তাই এর মধ্যে একটু চিনিও আমি দেব, 1 চামচ চিনি দিয়ে কষিয়ে আমি দেব এই টমেটো পেস্ট। এটা দিয়ে কষাবো, কষিয়ে জল দেবো। হ্যাঁ, দেখুন
এটা কিন্তু খুব সুন্দর করে এবার কষানো হবে। হ্যাঁ, যতক্ষণ কষানো না হবে ততক্ষণ এটাকে আমরা জল দিতে পারবো না। হ্যাঁ, এখন এটা 3 থেকে 4 মিনিট সেটা হতে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা 3-4 মিনিট পর আমি এটা খুলবো। 3 মিনিট হয়ে গেছে, এবার আমি খুলে দিলাম। হ্যাঁ, আচ্ছা দেখুন অনেক সুন্দর হয়েছে কালারটা। টমেটো দিয়ে রান্না করলাম। হ্যাঁ, খুব সুন্দর করে ভাজা হবে। এখন আমি একটু এর মধ্যে আমার গরম মশলা একটু দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার আমি জল দেবো, জল দিয়ে আবার 3-4 মিনিট ফুটিয়ে, এটা না কষালে তো সুন্দর লাগবে না। একটু নাকের সামনে নিয়ে দেখবেন যে কোনো রকম পেঁয়াজ রসুনের গন্ধ আছে কিনা। যদি পেঁয়াজ রসুনের গন্ধ না থাকে তখন জানবেন এটা হয়ে গেছে। আচ্ছা, সোয়াবিনটাকে কিন্তু 10 মিনিট মানে 5 মিনিট সেদ্ধ করবেন, 5 মিনিট জলের মধ্যে রেখে দেবেন, তারপরে ঠান্ডা জলে ধুয়ে তারপরে কর্নফ্লাওয়ার মেখে এরকমভাবে ভাজবেন। হ্যাঁ, আর সত্যি রান্নাবান্না দেখাতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, নতুন নতুন রান্না আরও ভালো লাগে, আমি নতুন নতুন রেসিপি আরও দেখাবো। একটু গরমটা না কমলে না ঠিক মতন জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, আর আমার হাজব্যান্ডও অসুস্থ হয়ে পড়েছে, বাজারঘাট করতে পারছে না, এই গরমে যেতেই পারছে না, কী বাজার করবে আর কী খাবে বলুন তো। আচ্ছা দেখুন আমি এটা জল দিয়ে দিলাম। হ্যাঁ, এটা উষ্ণ একটু গরম জল, এটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এখন দেখছেন এরকম ঝোলা ঝোলা মাখা মাখা হবে। এইটা এখন 5 মিনিট ফুটবে। হ্যাঁ, 5 মিনিট ফুটলেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা একটু ধৈর্য ধরুন, এক্ষুনি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম। এবার দেখুন আমার রান্না হয়ে এসছে, ঠিক এরকম মাখা মাখা হবে, একদম কষা মাংসের মতন হবে। হ্যাঁ, তবে আমি আরেকটা লাস্টে দেব জিনিস, সেটা হলো আমার কাছে ধনে পাতা নেই, তাই আমি একটু ধনে গুঁড়ো ছড়িয়ে দিলাম। হ্যাঁ, ধনে গুঁড়ো ছড়িয়ে দিলাম। হ্যাঁ, দেখুন এবার এটা হয়ে গেছে, আমি আপনাদের তুলে দেখাচ্ছি। এটা এইরকমই হবে। হ্যাঁ, আর গরম তুলে দেখাচ্ছি। দেখুন দেখুন এরকম হবে। হ্যাঁ, এরকম হবে, এই যে মনে হবে যে একদম কষা মাংস খাচ্ছি। হ্যাঁ, এর মধ্যে ডিমের অমলেট করেও দেওয়া যায়, ছোট ছোট টুকরো করেও দেওয়া যায়, কিন্তু আমি নিরামিষই করেছি। নিরামিষই বলতে মাছ মাংস তো না, ডিম টিমও না, ঠিক এইরকম। হ্যাঁ, দেখুন তো কেমন হয়েছে সোয়াবিন দিয়ে পটল দিয়ে। হ্যাঁ,
এক একজনের রান্নার ঘরানা এক এক রকম, আমি এরকম রান্না করেছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, দেখছেন কেমন সুন্দর হয়েছে। এই যে দেখি লবণ টবণ সব ঠিক হয়েছে কিনা দেখুন। এইরকম সোয়াবিন হবে। হ্যাঁ, এইরকম। তবে সোয়াবিনগুলো এত ছোট আমি বুঝতে পারিনি। ঠিক আছে, রাখছি বন্ধুরা। হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসছি।